বন্ধুরা, ফুড এসআই পরীক্ষার সম্পর্কিত যে অনিয়ম এবং সেখান থেকে কলকাতা হাইকোর্টের যে পর্যবেক্ষণ সেটার সম্পর্কে বিস্তারিত যে খবরাখবর সেটা আজকের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমি আপনাদেরকে একবার পুরোপুরি খবরটা এখানে দেখিয়ে নিতে চাই। আজকের আনন্দবাজার পত্রিকায় এসছে, এখানে যেটা বলা হয়েছে শিরোনামে সেটা হচ্ছে খাদ্য দপ্তরের পরীক্ষাতেও অনিয়ম, তদন্তে সিআইডি। মঙ্গলবার ফের সামনে এলো খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর বা ফুড এসআই পরীক্ষায় নিয়োগের পদে প্রশ্নভাসের অভিযোগ এবং সেই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দিয়েছেন প্রক্রিয়া আপাতত স্থগিত থাকবে। তাহলে প্রথম নির্দেশিকা কি? প্রক্রিয়া আপাতত স্থগিত থাকবে। 2 নম্বর সেটা হচ্ছে প্রশ্নভাস অভিযোগের তদন্তের ভার সিআইডি কে দেওয়া হলো। 22শে মের মধ্যে তদন্ত করে এখানে রিপোর্ট জমা দিতে হবে আদালতের কাছে। ফুড এসআই পরীক্ষায় নিয়োগে বড় রকমের যে অনিয়ম হয়েছিল সেটা নিয়ে চাকরি প্রার্থীদের একাংশ কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। তাদের যিনি আইনজীবী তিনি যেটা জানিয়েছেন যে 480টা শূন্য পদে নিয়োগের জন্য 16 এবং 17ই মার্চ প্রায় 12 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেন। তারপরে বিভিন্ন জায়গাতে প্রশ্নভাসের অভিযোগ উঠেছে, প্রশ্ন বিক্রির অভিযোগ উঠেছে। ফলে এই যে একটা দায়িত্বপূর্ণ পরীক্ষা সেটা যে স্বচ্ছভাবে নেওয়া হয়নি সেটার সম্পর্কে অনেক এফআইআরও করা হয়েছে। ফলে এদেরকে কেন্দ্র করে অনেক আন্দোলন হয়েছে। চেয়ারম্যান এখানে লেখা রয়েছে, এখানে যে খবরটা সেই খবরের একেবারে সর্বশেষ বাক্য যেটা সেখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে যিনি চেয়ারম্যান তিনিও মেনে নিয়েছেন যে সবকিছু ঠিকঠাক হয়নি। তাহলে আমরা এখন মোটামুটি দুটো জিনিস বুঝতে পারছি। নাম্বার 1 সেটা হচ্ছে যে পরীক্ষাটা আপাতত স্থগিত হলো। 2 নম্বর সেটা হচ্ছে তদন্তের ভার দেওয়া হলো সিআইডি কে। তাহলে এরপরে আমাকে অনেকে গতকাল থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যে তাহলে ফুড এসআই পরীক্ষার ভবিষ্যৎ কি? দেখো, ফুড এসআই পরীক্ষার ভবিষ্যৎ এই মুহূর্তে আমরা কেউ বলতে পারবো না। যেটা প্রক্রিয়াটা পরপর চলবে সেটা হচ্ছে যে সিআইডি তদন্ত করবে, তদন্ত করে আদালতে তার রিপোর্ট জানাবে এবং আদালতে যখন তারা রিপোর্ট জানাবে সেই রিপোর্ট জানানোর পরে আদালত তাদের যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণের কথা খুব স্পষ্টভাবে বলবে এবং আদালত যখন তাদের পর্যবেক্ষণের কথা স্পষ্টভাবে জানিয়ে দেবে যে এই ভিত্তি তার প্রেক্ষিতে তারা নির্দেশিকা জারি করবে। সেটা তারা পরীক্ষাটাকে কি বাতিল করবে, নতুন করে পরীক্ষা নেওয়ার কথা বলবে, নাকি এটাকে কিছু পরিবর্তন করে কোনো সিদ্ধান্ত নেবে, সেটা পুরোপুরি এখন আদালতের বিচার্য বিষয়। আমার মনে হয় যেখানে পাবলিক সার্ভিস কমিশনও কিন্তু এই জায়গাতে আলাদা করে কিছু করতে পারে না বা কোনো সিদ্ধান্ত নিতে পারে না, কারণ একবার যখন কেসটা আদালতে চলে গেছে তখন কিন্তু পুরোপুরি এবারে আদালতের যে রায় বা আদালতের যে পর্যবেক্ষণ বা তাদের যে নির্দেশিকা সেটার উপরেই নির্ভর করতে হবে এবং সেখান থেকে যেটা পাওয়া যাবে সেটাই আমরা এরপরে জানতে পারবো। সুতরাং 22শে মের পরবর্তীকালে যে শুনানি হবে সেখানে তারা যে তদন্ত রিপোর্ট জমা দেবে সেগুলো নিশ্চয়ই খবরে আসবে এবং এলে যে আপডেট পাওয়া যাবে সেটা আমি আপনাদের সামনে রাখবো এবং পেপার এলে আপনাদেরকে জানাবো এইভাবে ডিটেলসে। আপনারা অবশ্যই তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন টিপে দিন। তবে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে খুব যে অদূর ভবিষ্যৎ যেটা, ঠিক আছে, অদূর ভবিষ্যতে এই মুহূর্তেই ফুড এসআই পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই, কারণ আদালত যেভাবে নির্দেশিকা জারি করবে, কারণ একটা প্রক্রিয়া আদালতে গেলে তো বেশ কিছুটা সময় লাগে, ফলে সেই সময়ের ফলে বিচার প্রক্রিয়া মিটবে এবং সেখান থেকে যে রায় আসবে তার পরবর্তীকালে হয়তো সেখান থেকে কোনো আদালতের নির্দেশ আসতে পারে এবং তার উপর ভিত্তি করে পাবলিক সার্ভিস কমিশন পরবর্তী যে পদক্ষেপ রয়েছে সেটা ঠিক করবে। ঠিক আছে, এই হচ্ছে ভিডিওর বক্তব্য। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই পরীক্ষা হওয়ার থেকেও যেটা সর্বপ্রথম চাই সেটা হচ্ছে যে সমস্ত দুরাচারী দুষ্কৃতীরা এই ধরনের অপরাধমূলক কাজকর্ম করেছেন তাদেরকে চিহ্নিত করা হোক এবং তাদেরকে চিহ্নিত করে আইনানুগভাবে বিচার ব্যবস্থার মাধ্যমে কঠোর থেকে কঠোরতম সাজা দেওয়া হোক। এই বলে আজকে ভিডিও শেষ করলাম। ভালো থেকো, বিজয়ী হও, সফল হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। ভালো থাকো।